বাইরে ভাইপো এটা জানে না যে কয়লার মেন অভিযুক্তই ভাইপো। এখন ইডি বা সিবিআই এর এটাও তদন্ত করে দেখা উচিত যে লাল ডায়েরি এর মধ্যে আছে কিনা। ভাইপো আছে, ভাইপো যাবে, ওই জন্যই ফাইলটা নিয়ে গেছে। যদি ফাইলটা না নিয়ে যেত তাহলে এখনই চলে যেত। পিসি গেলে ভাইপো ভাইপো লাপালাপি করবে। পিসি গেলে, তাই জন্যই তো আমি বলছি এখানে পিসি ভাইপো দুটোরই যাওয়া উচিত। কোথায় যাওয়ার কথা বলছি সেটা আপনারা ঠিক করে নেবেন। লাল ডায়েরির ব্যাপারে সাসপেন্ডের কথা বলেছে, অনেক সহনশীল কথা বলেছে। আমার মতে টার্মিনেশন ফ্রম সার্ভিস এবং জীবনের যত টাকা মাইনে পেয়েছে 12% সুদে দেশকে ফেরত দেওয়া উচিত। ও দেশের ক্ষতি করেছে এবং যত প্রপার্টি আছে ও নিয়ে নেওয়া উচিত, এই অর্ডার হওয়া উচিত। ও যা অত্যাচার করেছে ওই লাল ডায়েরি, বাংলার জনগণের ওপর ওই লাল ডায়েরি যা অত্যাচার করেছে, সারদার লাল ডায়েরি, হ্যাঁ, সে অত্যাচারের রিটার্ন ওকে পেতে হবে এবং এই জন্মেই পেতে হবে। তো আইপ্যাককে তো ভাইপোই নিয়ে এসেছিল। ভাইপো এইসব ব্যাপারে কেন মন্তব্য করবে? কারণ ভাইপো আর পিসির মধ্যে একটা স্ট্র্যাটেজি করে নিয়েছি যে আমি এটা মন্তব্য করব না। যদি পিসি যায় তখন ভাইপো ঘেউ ঘেউ করবে। এরা তো আইনের ভাষা বোঝে না। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। নাহলে গায়ের এইটা তো মুখ্যমন্ত্রী শিখিয়ে গেছে এবং এটার রিটালিয়েশন তৃণমূলকেই ফেস করতে হবে। যে পথ উনি দেখিয়েছেন ওই পথেই ওনাকে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজীব কুমারের ওপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, ডিজিপি রাজীব কুমারের উপরে। কিন্তু এই কয়লা কেলেঙ্কারি তো আমরা ম্যাক্সিমাম মানে বেশিরভাগ জায়গাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি তিনি খুব একটা এগুলো এই মামলা আইপ্যাক থেকে শুরু করে যবে থেকে ঘটনাটা ঘটেছে সেই সম্পর্কিত কোনো কিছু নিয়ে মন্তব্য করছে না, তিনি সেবাশ্রয় ব্যস্ত। ভাইপো তো আইপ্যাককে তো ভাইপোই নিয়ে এসেছিল। ভাইপো এইসব ব্যাপারে কেন মন্তব্য করবে? কারণ ভাইপো আর পিসির মধ্যে একটা স্ট্র্যাটেজি করে নিয়েছি যে আমি এটা মন্তব্য করব না। যদি পিসি যায় তখন ভাইপো ঘেউ ঘেউ করবে। ঘেউ ঘেউ মাপ করবেন, এটা মুখ্যমন্ত্রীর থেকে আমার শেখা। যদি পিসি যায় তখন ভাইপো বাইরে, ভাইপো এটা জানে না যে কয়লার মেন অভিযুক্তই ভাইপো। এখন ইডি বা সিবিআই এর এটাও তদন্ত করে দেখা উচিত যে লাল ডায়েরি এর মধ্যে আছে কিনা। এটাও দেখা উচিত তদন্ত করে। ভাইপো আছে, ভাইপো যাবে, ওই জন্যই ফাইলটা নিয়ে গেছে। যদি ফাইলটা না নিয়ে যেত তাহলে এখনই চলে যেত, পরিবারটা যেত। তাই জন্য ফাইলটা নিয়ে গেছে। এখন ফাইলটা নিয়ে গেছে বলে তদন্তে বাধা হয়েছে, সময় লাগবে। কারণ এরা তো আইনের ভাষা বোঝে না। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। নাহলে গায়ের এইটা তো মুখ্যমন্ত্রী শিখিয়ে গেছে এবং এটার রিটালিয়েশন তৃণমূলকেই ফেস করতে হবে। যেটা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, উনি পথ দেখিয়েছেন, ওই পথে উনি যাবেন। যে পথ উনি দেখিয়েছেন ওই পথেই ওনাকে যেতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এত সমূহ বিপদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে সেরকম মন্তব্য নেই। এটা তো স্ট্র্যাটেজিক্যালি ঠিকই আছে ওদের জন্য। পিসি গেলে ভাইপো লাপালাপি করবে। পিসি গেলে, তাই জন্যই তো আমি বলছি এখানে পিসি ভাইপো দুটোরই যাওয়া উচিত। কোথায় যাওয়ার কথা বলছি সেটা আপনারা ঠিক করে নেবেন। পিসি ভাইপো এবং যতগুলো মাথা আছে, কারণ প্রত্যেক কটা মাথায় তো চোরছাট চিটিংবাজ মস্তান। মুখ্যমন্ত্রী কি জেল যাত্রা আসন্ন নাকি অভিষেক, মানে আমরা বলতে চাইছি যে শেষ পর্যন্ত কি এই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু হবে নাকি ডিজিপি রাজীব কুমার? কারণ আমরা দেখতে পেলাম আজকে কোর্টে কিন্তু ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধেই কথা উঠছে। তাকে ইডির আইনজীবীরা বলছে বারংবার যে সাসপেন্ড করা হোক, বাদ দিয়ে দেওয়া হোক। এই কথাগুলো কিন্তু বারংবার উঠছে এবং সেগুলো পুলিশের দিকে উঠছে, কেন মুখ্যমন্ত্রীর দিকে উঠছে না? লাল ডায়েরির ব্যাপারে সাসপেন্ডের কথা বলেছে, অনেক সহনশীল কথা বলেছে। আমার মতে টার্মিনেশন ফ্রম সার্ভিস এবং জীবনের যত টাকা মাইনে পেয়েছে 12% সুদে দেশকে ফেরত দেওয়া উচিত। ও দেশের ক্ষতি করেছে এবং যত প্রপার্টি আছে ও নিয়ে নেওয়া উচিত, এই অর্ডার হওয়া উচিত। মানে আমি বলছি, মানে এটা আমার ওপিনিয়ন। এটা সুপ্রিম কোর্ট কি রায় দেবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি এটা পসিবল হয়, ওর টার্মিনেশন অফ সার্ভিস উইথ স্যালারি রিফান্ড, যেরকম সুপ্রিম কোর্ট আগে রায় দিয়েছিল। কি হবে সেটা দেখুন, সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি। এটা আমি আমার ওপিনিয়নটা বলছি। ও যা অত্যাচার করেছে ওই লাল ডায়েরি, বাংলার জনগণের ওপর ওই লাল ডায়েরি যা অত্যাচার করেছে, সারদার লাল ডায়েরি, হ্যাঁ, সে অত্যাচারের রিটার্ন ওকে পেতে হবে এবং এই জন্মেই পেতে হবে।